তো বন্ধুরা, এখন বাজে 7টা। আমি উঠে গেছি 6:30টার সময়। তো এখন 7টা বাজে। উঠে চারিদিকে সব পর্দা টর্দা সরিয়ে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি। এই যে বিছনা টিছনা সব ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা এই যে জানলা খুলে দিয়েছি। এই দেখো সকালবেলা সব মর্নিং ওয়াক করছে পাশের ওই এটার মধ্যে, পার্কটার মধ্যে অডিটোরিয়ামের এরিয়া আছে, এখানে সব এই যে সকালবেলা সব মর্নিং ওয়াক করছে। আমাদের সোসাইটিও কিছু মর্নিং ওয়াক করছিল, দেখছিলাম। তো সকালবেলা বেশ একদম শান্ত। আর সকালবেলা একটু রোদ দূর এখনও ওঠেনি, মেঘলা না রোদ ওঠেনি সেটা বুঝতে পারছি না। 7টা বাজে রোদ উঠে যাবার কথা, কিন্তু মেঘলা মেঘলা লাগছে। এই যে আমাদের সোসাইটিতেও মর্নিং ওয়াক করছে। এই যে এদিকে সব হাঁটাহাঁটি করছে। আর একদম প্রকৃতির শব্দ, একদম শীতল শীতল বাতাস বয় জুড়ায় শরীর। এখন একটু গাছে জল দেব। গাছের এই যে মাটিগুলো শুকিয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে আর গাছে জল দেব। মেয়েকে বললাম আরও 10-15 মিনিট পরে উঠতে। আমি উঠে চালটা ভিজিয়ে দিয়েছি, ভাতের জলটা রেডি করে নিয়েছি। আর এখন ভাতটা নামিয়ে স্নানে ঢুকবো। এইদিকে মেয়ের বেডটাও ক্লিন করে নিয়েছি। মেয়েকে বললাম একটু গড়াগড়ি করে নাও, আর একটু পরে উঠবে। মানে ঘুম থেকে সোজা উঠেই ওয়াশরুমে ঢুকলে এবার শরীরটা কেমন লাগবে, শীতের মধ্যে তো। আর এখন গাছগুলো আমি জল দিয়ে নিই। দেখি মাসিকে আসতে বলেছিলাম, আসে কি করে। স্নান করে একটু পুজো দিয়ে যেতে পারলে ভালো হয়। এই যে এদিকেও গাছগুলো জল দিতে হবে, মাটিগুলো সব ফেটে শুকিয়ে গেছে। তো এই যে এদিকে ভাতও বসিয়ে নিয়েছি, এই যে ভাত ফুটছে। আর এদিকে চা বসিয়েছি একটু মাসির আর আমার আদা দিয়ে চা। একটু খেলে সকালে কেমন গলাটা ধরা ধরা থাকে, একটু চাটা খেলে তারপরে আস্তে আস্তে দেখি ঠিকঠাক হয়ে যায়। তো বন্ধুরা, এই যে এদিকে পুজো টুজো সব করে নিলাম। এই যে বৃহস্পতিবারের পুজো তাড়াহুড়ো করে নিয়েছি। আর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এখন বেরিয়ে যাব। 8:35 হয়ে গেছে, গাড়িও মনে হয় চলে এসেছে, ফোন করে দেখতে হবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আর আমরাও আছি ভালো মন্দে। আর সকাল সকাল দেখছো তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে এখন বেরোচ্ছি। মাসিও এসে একটু ঘর মুছে বাসন ধুয়ে তাড়াতাড়ি করে দিয়ে গেল। মাসি ভুলে গেছিলো, ওই জন্য আসতে দেরি করলো। তো মাসিকে ফোন করে একটু ডেকে নিয়েছি। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে মামি এখন বেরোচ্ছি। একটু সিদ্ধ ভাত করেছিলাম, সেটা খেয়েছি। তো চলো, বাকি কথা আবার পরে হবে। এখন তারা আছে। আর দেখছো 8:30টার বেশি হয়ে গেছে, 35 হয়ে গেছে। গাড়িওয়ালা এসে গেছে, বেরিয়ে যাবো। 8:30টায় বেরোনোর কথা। তো চলো, আবার পরে কথা হচ্ছে। তো এদিকে আমরা গাড়ির মধ্যে বসে গেছি আর এই যে যাচ্ছি। আর মেয়েদের আজকে মানে এসএসটি পরীক্ষা। তো মেয়ের বান্ধবী, ওরা দুই সাইডে দুজনে বসেছে। ওরা ওদের বই পড়া নিয়ে ব্যস্ত। লাস্ট মোমেন্ট একটু রিভাইজ বা দেখা যায় বলি। আর এদিকে তো যাচ্ছি আমরা। আর এদিকে প্রচুর জ্যাম ছিল আজকে, প্রচুর জ্যামের আটকে 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 আজকে প্রায় 15-20 মিনিট লেট হয়ে গেল যেতে। মানে অবশ্য আমরা অ্যাডভান্স টাইম নিয়ে বেরোই, সেজন্য পরীক্ষার আর অসুবিধা হয়নি। গিয়ে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5-10 মিনিটের মধ্যেই মানে দাঁড়িয়ে আবার ঢুকে গেছি, টাইম হয়ে গেছে। তো এদিকে যাচ্ছি, দেখছো এটা জ্যাম কাটিয়ে যখন আমরা বাইপাসে উঠেছি তখন হচ্ছে কি যে জ্যামটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো। তো এই যে আমরা যাচ্ছি, গাড়িটাও তখন স্পিড নিয়ে নিয়েছে অনেক।
তো এদিকে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি সেন্টারে, পরীক্ষা সেন্টারে। আর দেখছো সব গার্জেনরা স্টুডেন্টরা এসে গেছে, ভিড়ও হয়ে গেছে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ ওয়েট করছি, এবার বাচ্চারা মানে ঢুকে যাবে। তো বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা বসার জায়গার দিকে যাব। তো ওরা বাচ্চারা ঢুকে গেলে আমরা আবার 10-15 মিনিট পর্যন্ত ওয়েট করি, যদি কোনো দরকার হয়, কোনো মানে বাইরে এসে যদি খোঁজে তখন সেই জন্য। আর এইদিকে দেখো স্কুলের সামনে যে বিভিন্ন রকম সিজন ফ্লাওয়ারগুলো লাগিয়েছে, পিটুনিয়ার ওইগুলো সব কি সুন্দর। এই যে বাঁশ গাছ সুন্দর মানে সাজানো গোছানো সামনেটা। তো ওটাই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখছো বিভিন্ন রকমের সুন্দর গাছ। তো রোজকার মতো আবার চলে আসলাম। এই যে পরীক্ষার সেন্টারে ঢুকে গেল বাচ্চারা। এখন এই যে সব মারা দেখো এসে বসে আছে। এখন এইদিকেও আরও সব বসে আছে, এখনও একটা পলিশ খোলেনি, ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না খোলে। এই যে এদিকে সব বসে। এই যে আবার চলে এসেছি বসার জন্য, ডেস্টিনেশন অ্যাক্রোপলিস মল। আজকে আস্তে আস্তে দেখে খুলে দিয়েছে গেট খোলার পরেই আমরা সব ঢুকে যাচ্ছি বসার জন্য। দেখো গার্জেনরা কেমন যাচ্ছে ভিড় করে, সব আগে আগে গিয়ে সিট নেবে বসার জন্য। তো এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখতেই পাচ্ছ চুলটা একটু গার্ডার দিয়ে আটকিয়ে নিলাম, ছেড়ে রেখেছিলাম ভিজেছিল। এই যে দেখো কেমন ভিড়, এখনো পুরোপুরি দোকান খোলেনি, সব ঢাকা। এই যে আজকে খোলেনি এখনো দোকানটা, এখান থেকে আগের দিনে নিয়েছিলাম। আর এই দেখো একটা দোকানটা কি সুন্দর সাজানো, বোতলগুলোকে বিভিন্ন রকমের ব্র্যান্ডগুলো সাজানো আছে। যা আমার বান্ধবীরা সব এগিয়ে গেল, এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। চলো আমরা বসি, তারপরে ভরে যাবে কিছুক্ষণের মধ্যে। ঘুরছি তো রোজই বসে বসেই মানে সময়টা কাটাই। আজকে ভাবলাম যে একটু মলটার মধ্যে ঘুরে ঘুরে দেখবো। তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম এদিক ওদিক দোকানপত্র সব কিছু। আর এদিকে হচ্ছে কি যে মানে এখান থেকে মেয়েদের ওই যে পরীক্ষা সেন্টারটা স্কুলটা দেখা যাচ্ছে, ওই যে লাল লাল মানে শেড ছাদওয়ালা। তো একটু এই জন্য তোমাদের সঙ্গে দেখালাম। তো এই যে এদিকে সব বিভিন্ন রকমের গেম জোন টোন এসব আছে। আর এই যে দোকানে গেছিলাম একটু কুর্তি দেখতে, তো সব ব্র্যান্ডেড জিনিস, অনেক অনেক দাম এরকম। তো ঘুরে ঘুরে আবার চলে আসলাম। এই যে পরীক্ষা সেন্টারে এসে দাঁড়িয়ে আছি। আর পরীক্ষা শেষ হয়ে গেছে, স্টুডেন্টরা আস্তে আস্তে বের হচ্ছে। এবার সব গার্জেনরা দাঁড়িয়ে আছি, এবার যার যার বাচ্চা আসবে সে মানে নিয়ে বাড়ি চলে যাবে। যে ওয়েট করছি আমরা বাচ্চাদের জন্য। আর দেখছো কেমন গার্জেনদের ভিড় হয়েছে এখানে, সমস্ত গার্জেনরাই এখানে এসে জমা হয়েছে। তো আসার সময় যতটা ভিড় হয় মানে ছুটির সময় একটু ভিড়টাও সেই পরিমাণে কম থাকে। এই যে সব বাচ্চারা বেরোচ্ছে, বিভিন্ন স্কুলের বাচ্চা। তো আমিও ওয়েট করছিলাম, তো আমার মেয়ে বেরোলেই আমিও চলে আসলাম। এই যে আসছি আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু গাড়িতে বসে একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো গাড়ির কাঁচটা একটু মানে ছিল, দাগ ছিল, সেজন্য একটু অস্পষ্ট হয়েছে এটা। তো যাই হোক একটু মানিয়ে নেবে। আর দেখো এই যে আসছি আমরা।
এইদিকে বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি। আর এখানে একটা দোকান থেকে, এই যে রাফস ব্র্যান্ড একটা, তো এইখান থেকে মেয়ের জন্য একটু মোমো আর বার্গার এইসব নিচ্ছি। তো ওইগুলো মোমোটা একটু স্টিম করতে সময় লাগবে। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এলাম মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে। আর আরও আধ ঘন্টা আগে চলে আসতাম, ওইখানে একটা খাবারের দোকানে ওয়েট করতে হলো। আজকে একটু তাড়াতাড়ি গাড়িটা পেয়ে গেছি, তো ওই জন্য। তো এখন প্রায় 3টে বাজতে যায়, 10 মিনিট বাকি। তো এইসবই এখন এবারে একটু হাত মুখ ধুয়ে আর বাড়ির জামা কাপড় পরে আর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো অনেক সকালে উঠেছি আজকে 6:30টার সময়। তো এইখানে একটু কুর্তি কিনেছি ডাব্লু থেকে। এই যে এখানে আছে দুটো কুর্তি। আর কি কিনলাম, ওই যে মেয়ের জন্য এখানে মোমো আর বার্গার কিনেছি রাফ থেকে। মোমো বার্গার এর মধ্যেই আছে, ওগুলো খাবে। আর আমার ভাত আছে, তরকারি আছে, আমি ভাত তরকারি খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হবে। তো বন্ধুরা, এই দেখো 7:40, আর সেই 3টের সময় এসে মা মেয়ে খেয়ে দে আর এত ঘুমিয়েছি পুরো, মানে 6:30টার সময় উঠেছি। তারপরে উঠে সন্ধে বাতিটাতে দিলাম আর আমার গোগোর সঙ্গে গল্প টল্প করলাম, করতে করতে দেরি হলো। এই যে এখন একটু চা করে নিয়েছি। এর মধ্যে আর একটি মোমো রয়েছে, মেয়ে যদি আবার সন্ধ্যের টিফিন করে। 10 পিস ছিল, তো মনে হয় 6 পিস খেয়েছে, আরও 4 পিস রয়েছে। বার্গার ছিল, খেয়েছে। তো আমি চা করে নিয়েছি, একটু বিস্কিট দিয়ে খাবো। আর এদিকে একটু রাতের দুধ গরম করব, সকালে তো সময় হয়নি তাড়াহুড়ো করে। এদিকে একটু দুধটা বসিয়েছি গরম করতে, আর জলটা কম রেখেছি যাতে উতলে না পড়ে। আর এদিকে একটা বেল সেদিন পুজো দিয়েছিলাম, ভাবছি খাবো খাবো, সে আর খাওয়া হলো না, পুরো নষ্ট হয়ে গেল ভেতরে। আজকালকার দিনের বেলগুলোর যে কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখি রাতে আবার কি খাওয়া দাওয়া হয়, মেয়ে কি খায়। তা আমার তো দুপুরে এসে ভাত খেয়ে এখন তো কোনো কিছু আর খাবার ইচ্ছা নেই, একটু চা খাই। রাতে যদি খিদে লাগে একটু শুকনো মুড়ি টুড়ি খেয়ে নেব, সেরকম ভারী কিছু খাবার ইচ্ছা নেই। আর মেয়ে কি খায় সেটা বানিয়ে দেব। তো চলো বন্ধুরা, এখন সন্ধেবেলা একটু চা খাই আর সবার একটু ভিডিওগুলো ওয়াচ করি। এই যে বিস্কিটটা দিয়ে চা খাই। বন্ধুরা দেখো, এখন বাজে 10:30, আর আগামীকাল হচ্ছে কি নিরামিষ হবে, কেননা শনিবারে শিবরাত্রি করবো, সেই জন্য আমিষ এখানে তরকারিগুলো ছিল ওগুলো বের করে নিয়েছি, ওটা আমি খেয়ে নেব। আর মেয়ে বলছে একটু কিছু চাউমিন বা কিছু বানিয়ে দিতে, তো চাউমিন না বানিয়ে এখন বানাচ্ছি পোহা, একটু পোহা বানিয়ে দিই। ও মানে চাউমিন এরকম করে করলে হবে না, তো ওই জন্য পোহা বানাবো। এই যে কুটনো কেটে নিয়েছি, গাজর আর আলু, আর একটু পোহা দিয়ে ওগুলো দিয়ে বানিয়ে দেবো নিরামিষ, একটু ঘি টি দিয়ে। তো চলো সেটা এখন বানাই। আর ভালো লাগছে না, বেলাতে এসে খেয়ে আর একটু ঘুমিয়েছি, শরীরটা কেমন ম্যাশ ম্যাশ করছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আজকে সারাদিন কুয়াশা ছিল, কুয়াশা বলতে মানে মেঘলা ছিল, কুয়াশা বলাটা ভুল, মেঘলা ছিল সারাদিন। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে। তো সিজন চেঞ্জ হচ্ছে আর এরকম ওয়েদারের মানে পাগলামো হচ্ছে, তার জন্য শরীর খারাপ হচ্ছে ছোট থেকে বড় প্রায় সবারই। তো এদিকে ভাজাটা হচ্ছে, এই যে কারি পাতা নেই, কারি পাতা দিলে ভালো হতো, শুকনো কারি পাতা ছিল কোথায়। তো শুকনোতে অনেক দিন হয়ে গেছে, তো স্মেল থাকবে কি না। আর একটু সিদ্ধ হবে, ঢাকা দিতে হবে। ওইগুলো সিদ্ধ হয়ে গেলে তখন এই যে পোহাটা আমি ধুয়ে জল ঝরাতে রেখেছি, এটা দেব, একটু ঘি দেব, চিনি দেব, দিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার ডিনারের জন্য পোহা। তো এই যে এদিকে আমার রেডি হয়ে গেল পোহা, এখন প্লেটে তুলে দেব। এই যে দেখছো, একদম ভেজ পোহা, আর চিনি আর দিয়ে দিয়েছি ঘি। শুধু একটা জিনিসই মানে বাদ পড়লো, যেটা হলো কারি পাতা। তো কারি পাতা দিলে একটু কারি পাতার এটা হতো। তো এদিকে মেয়েকে দিয়ে দিলাম রেডি করে রাতের ডিনার পোহা।
আর শুতে যাবার আগে দুধ গরম করে ঠান্ডা হয়ে আছে, ওটা খাবে 1 গ্লাস ব্যাস। আর রাতে আর আমি একটু মুড়ি আর তরকারিগুলো ছিল ফ্রিজ থেকে বের করেছি, ডিম ছিল, তো একটু তরকারি মুড়ি খেয়ে নেবো। কেননা আমিষগুলো রাখছি না, কেন কালকের নিরামিষ, পরশুদিন শিবরাত্রি, খেতে গেলে আবার সেই রবিবার আমিষ খেতে গেলে, তো সেই জন্য আজকের আমিষগুলো খেয়ে ফেলি। তো চলো ডিনারটা করে নিই, আমারগুলো বের করে বেড়ে নিয়ে একসাথে মা মেয়ের ডিনারটা করি। তো বন্ধুরা 11টা বেজে গেল, সমস্ত কাজ টাজ হয়েছে, চাবি টাবি দিয়েছি, ডিনারও হয়ে গেছে, আর এদিকেও কিচেন টিচেন সব পরিষ্কার। আর আমি ভিডিওটা এন্ড করব। এই যে আজকে দেখো মুখটা কেমন টায়ার্ড টায়ার্ড লাগছে, ঘুমিয়েছি যদিও 2 ঘন্টা, তারপরেও। তো যাই হোক বন্ধুরা, আজকে তো মেয়ের পরীক্ষা ছিল, নিয়ে গেলাম বাইরে, যতটা পেরেছি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বাড়িতে অ্যাক্টিভিটিস আজকে কমই ছিল, তো সেই সবই। তো যাই হোক, তোমরা এইভাবেই ভালোবাসা দাও, পাশে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে ভিডিওগুলো দেখো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।